আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলার অবস্থান বিষয়ে কোরআন, সুন্নাহ ও সালাফদের বক্তব্য এবং আল্লাহ তাআলার অবস্থান বিষয়ে আমাদের শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর কিছু ইলমি খিয়ানত। আমরা যদি কোরআন এবং হাদিসের আল্লাহ তাআলার অবস্থান সম্পর্কে যে সমস্ত আয়াত এবং হাদিস আছে এগুলোর দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব যে মৌলিকভাবে তিন ধরনের আয়াত এবং হাদিস পাওয়া যায়। কয় ধরনের? তিন ধরনের। এক ধরনের বিষয় হলো আল্লাহ তাআলা এভাবে বলছেন যে আল্লাহ তাআলা সৃষ্টি এবং যত কিছু আছে সব কিছু থেকে মহান আল্লাহ তাআলা একেবারে অমুখাপেক্ষী। উনি কি? অমুখাপেক্ষী। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো আমরা বিভিন্ন আয়াত এবং হাদিসের দিকে লক্ষ্য করলে দেখব যে আল্লাহ তাআলা নিজেকে বিভিন্ন স্থানের দিকে, তারপরে ধরেন বিভিন্ন ব্যক্তির সাথে বিভিন্ন সময় বিভিন্ন দিকে আল্লাহ তাআলা নিজেকে সম্পৃক্ত করেছেন। কি করেছেন? সম্পৃক্ত করেছেন। তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বের একটা হালত, পূর্বের একটা কি হালত। এই হলো মোট কয়টা? তিনটা। এখন আমরা যদি একটু বিস্তারিত দিকে যাই, যেমন ধরেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, মানে হলো নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশ্বজগৎ থেকে অমুখাপেক্ষী। মানে আল্লাহ তাআলা বিশ্বজগতের কোনো জরুরত নাই। আল্লাহ তাআলা বিশ্বজগতের কি নাই? কোনো জরুরত নাই। আল্লাহ তাআলা বিশ্বজগতের কোনো কিছুর মুখাপেক্ষী না। না আল্লাহ তাআলা বিশ্বজগৎ সৃষ্টির পূর্বে কোনো কিছুর মুখাপেক্ষী ছিলেন, না মানে বিশ্বজগৎ সৃষ্টির পর তিনি কোনো কিছুর মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা বিশ্বজগৎ থেকে কি অমুখাপেক্ষী। এরপরে যদি দেখেন আল্লাহুস সামাদ, সূরা ইখলাসের মধ্যে যেটা আছে আল্লাহুস সামাদ, মানে হচ্ছে আল্লাহ তাআলাই হলেন অমুখাপেক্ষী আর আমরা সকলে হলাম কি মুখাপেক্ষী। মানে হলো দুনিয়াবি আমি আপনি, এই যে আমি কথা বলছি, কথা বলার জন্য আমি জবানের মুখাপেক্ষী। আপনারা আমার আওয়াজ শুনছেন, দূর থেকে যারা আওয়াজ শুনবে এরা থেকে মাইকের মুখাপেক্ষী। মানে আমরা মাখলুক যারা আছি আমরা হাঁটা চলার জন্য আমাদের পায়ের মুখাপেক্ষী। আমরা যদি কোনো দূর কোথাও যেতে চাই অনেক সময় পায়ে হেঁটে যেতে হয়, গাড়িতে চলে যেতে হয়, আমাদের দেহ ঢাকার জন্য আমাদের পোশাক পরতে হয়, বিভিন্ন জরুরতের বিভিন্ন জিনিসের আমরা কি মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ তাআলা একেবারে বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলা কোনো কিছুরই মুখাপেক্ষী না। আমি আপনি আমরা সকলে কিন্তু স্থানের মুখাপেক্ষী। চাই আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন একটা স্থানে আছি, এখনো আমরা একটা স্থানে আছি। অনুরূপভাবে যখন আমরা দুনিয়া থেকে চলে যাব তখনও কিন্তু আমরা একটা স্থানে থাকবো। কোথায় থাকবো? স্থানে। মাখলুক যেহেতু আমরা, মাখলুক কখনো স্থানের বাহিরে সে বের হতে পারে না। স্থান থেকে কি হতে পারে না? বের হতে পারে না। তাকে যে কোনো একটা স্থানে মাখলুকে থাকতেই হবে। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট আকারে বলে দিচ্ছেন ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা বিশ্বজগৎ থেকে কি অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা সকল কিছু থেকে কি অমুখাপেক্ষী। এরপর আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলাই হলেন কি অমুখাপেক্ষী আর আমরা সবাই হলাম মুখাপেক্ষী। আমরা সকল কিছুর ক্ষেত্রে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কোনো কিছুর ক্ষেত্রে মুখাপেক্ষী নন। এরপর আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি শাইউন। এটা কিন্তু আমাদের আকীদার বহুত বড় একটা মানে দলিল, লাইসা কামিসলিহি শাইউন। এবং এই জায়গাটার মধ্যেই দেখা যায় অনেকে তাহরিফ করে। লাইসা কামিসলিহি শাইউন আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমরা জানি যে লাইসা হলো নফি, লাইসা হলো কি নফি, আর শাইউন হলো নাকেরা। শাইউন হলো কি নাকেরা। একটা কায়দা হলো যে নফির পর যদি নাকেরা আসে তখন সেটা উমুমের মানা দেয়। কিসের মানা দেয়? উমুম, মানে ব্যাপকতার মানা দেয়। ব্যাপকতার মানা দ্বারা উদ্দেশ্য কি? ব্যাপকতার মানা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানুষের সিফাত, মানে মানুষের যত জিনিস আছে কোনো জিনিসই আল্লাহ তাআলা সদৃশ না। মানে হলো কোনো কিছুই আল্লাহ তাআলার মতো না। আল্লাহ তাআলার মতো না দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে যত জিনিস আছে মাখলুকের মধ্যে, আমি আপনি, চাই গুণগত দিক থেকে হোক বা আকৃতিগত দিক থেকে হোক বা দৈহিক দিক থেকে হোক, কোনো দিক থেকেই দুনিয়ার কোনো কিছুই আল্লাহ তাআলার মতো না। একেবারে স্পষ্ট আকার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আকীদার কিতাবে তো এইরকমও ইবারত পাওয়া যায় যে তুমি চিন্তা করতে 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 এক পর্যন্ত গিয়ে পুছলে তোমার বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা এরও বিপরীত। আল্লাহ তাআলা কি? এরও বিপরীত। আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এমন ভাবে যে আমরা দুই পায়ে হাঁটতে পারি। আমাদের পা কয়টা? দুইটা। কিন্তু পশুদের দিকে তাকান, সেখানেও তাদের পা কয়টা? চারটা। মানে আল্লাহ তাআলা এক এক মাখলুকের জন্য যেটাকে তিনি মুনাসিব মনে করেছেন ওই মাখলুককেই তিনি ওইভাবেই সৃষ্টি করেছেন।
ওই মাখলুককে তিনি ওই আকৃতি দিয়েছেন, ওই মাখলুককে তিনি ওই সিফত দিয়েছেন। বাকি কোনো সিফাত, কোনো আকৃতি, কোনো কিছুই আল্লাহ তাআলার মতো না। আল্লাহ তাআলা কেমন? আল্লাহ তাআলা আল্লাহ তাআলার মতো। আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলার মতো। বাকি আমাদেরকে বলে দিচ্ছেন আল্লাহ তাআলা একটা মূলনীতি যে কোনো কিছুই আল্লাহ তাআলার মতো না। সুতরাং তুমি মাখলুক যত কিছুই দেখবা দুনিয়ার ভিতরে, তোমার এই বিশ্বাস থাকতে হবে যে এটা আল্লাহ তাআলার মতো না। এটা আল্লাহ তাআলার মতো কি না, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার মতো। এই হলো প্রথম যে বিষয়টা আমরা বললাম যে আল্লাহ তাআলা আমাদের কিছু কায়দায় কুল্লিয়ার মতো বলেছেন। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বিশ্বজগতের মুখাপেক্ষী নন। দুনিয়াতে আমরা যত কিছু দেখি কোনো কিছুই আল্লাহ তাআলার মতো কি না। দ্বিতীয় যে বিষয়টা আমরা বলেছিলাম সেটা হলো আল্লাহ তাআলা বিভিন্ন সময় আয়াতের মধ্যে আবার হাদিসের মধ্যে এরকম এসেছে আল্লাহ তাআলা নিজেকে বিভিন্ন জিনিসের দিকে সম্পৃক্ত করেছেন। বিভিন্ন জিনিসের দিকে কি করেছেন? সম্পৃক্ত করেছেন। যেমন ধরেন আল্লাহ তাআলা বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, সুম্মাস্তাওয়া আলাল আরশ, মানে হলো এটা যদি আমরা সালাফিদের তরজমাও করি তাহলে ওদের তরজমাটাই করি, যেহেতু ওরা যেটা করে যে সুম্মাস্তাওয়া আলাল মানে হলো আল্লাহ তাআলা আরশে উঠলেন। আরশে কি করলেন? উঠলেন। তো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হলো আল্লাহ তাআলা আরশে আছেন। কোথায় আছেন? আরশে আছেন। আবার যদি আমরা দেখি যে আমিনতুম মান ফিস সামাই, আমিনতুম মান ফিস সামাই, এই আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝবো কি যে আল্লাহ তাআলা আসমানে আছেন। কোথায় আছেন? আসমানে আছেন। তারপরে ধরেন ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি, আল্লাহ তাআলা আসমানেও আছেন, জমিনেও আছেন। কোথায় আছেন? আসমানেও আছেন, আবার জমিনও আছেন। এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আসমানেও আছেন, আবার কোথায় আছেন? জমিনও আছেন। আবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, মানে তোমরা যেখানেই থাকো আল্লাহ তাআলা তোমাদের সাথেই আছেন। কোরআনের আয়াত এগুলো কি কোরআনের আয়াত। এ থেকে বোঝা যায় যে আমরা যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমাদের সাথে সাথে কি আছেন। এরপর আছেন ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, মানে আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহর চেহারা, যেদিকে তাকাই সেদিকে আল্লাহ তাআলার কি চেহারা। এরপর আবার মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, মানে তিনজন কোনো ব্যক্তি বসে গোপন কথা বলতেছে, তার মানে এই চতুর্থ জন হয়ে যান আল্লাহ, পাঁচজন হয়ে গেলে ষষ্ঠ জন হয়ে যান কে? আল্লাহ তাআলা। এরপর আবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ, মানে জমিনেও এক ইলাহ আছে, আসমানেও কি আছে? এক ইলাহ আছে। তো আমরা যদি এই আয়াতগুলোর দিকে লক্ষ্য করি আমরা যেটা দেখবো সেটা হলো আল্লাহ তাআলা এক এক সময় নিজেকে এক এক জিনিসের দিকে সম্পৃক্ত করেছেন। কখনো আরশের দিকে করেছেন, কখনো আসমানের দিকে করেছেন, কখনো আমাদের সাথের দিকে করেছেন, কখনো আসমান জমিন উভয়টাই বলেছেন, উভয়টাই কি করেছেন? বলেছেন। এরপর আমি যদি হাদিসের দিকেও তাকাই, যে বুখারীর মধ্যে যে হাদিসটা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন তোমরা পশ্চিম দিকে থুতু ফেলবা না। কেন ফেলবা না? কারণ হচ্ছে যে ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা, মানে আল্লাহ তাআলা নিশ্চয়ই তার প্রতিপালক তার এবং তার কিবলার মাঝে আছে। এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তোমার এবং তোমার কিবলার মাঝে কি আছে? আল্লাহ তাআলা আছেন। কে আছে? আল্লাহ তাআলা। এরপর দেখেন নাসাইর এক হাদিসে এসেছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, ওয়া হুয়া সাজিদুন, মানে হলো বান্দা একেবারে সিজদারত হালতে আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি আরশের উপরে থাকেন তাহলে সিজদা অবস্থায় আপনি আল্লাহ অধিক নিকটবর্তী না দাঁড়ানো অবস্থায় অধিক নিকটবর্তী? সিজদা না দাঁড়ানো? দাঁড়ানো অবস্থায়। কারণ সিজদা যখন আপনি যাবেন সিজদা তখন আপনার মাথাটা নিচে থাকবে না দাঁড়ানো অবস্থায় মাথা উপরে থাকবে? দাঁড়ানো অবস্থায় মাথা উপরে থাকবে, আল্লাহ তাআলা যে উপরে থাকেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, মানে বান্দা আল্লাহ তাআলা অধিক নিকটবর্তী হয় কখন? সিজদার হালত। তো এই সমস্ত আয়াত এবং হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন সময় আল্লাহ তাআলাকে বিভিন্ন জিনিসের সাথে সম্পৃক্ত করেছেন। কখনো আমাদের সাথে, কখনো মানে আসমানের সাথে, কখনো জমিনের সাথে, কখনো তিনজনের সাথে, আবার কখনো কেবলা এবং মানে মুসল্লির মাঝখানে। এই হলো দ্বিতীয় যে বিষয়টা সেটা। তৃতীয় যে বিষয়টা সেটা হলো আমরা যা কিছু দেখি এইসব কি মাখলুক না মাখলুক না? সব মাখলুক, ঠিক না? কিন্তু এই সমস্ত আমি আপনি এই বিশ্বজগৎ এইগুলোর কি একটা শুরু আছে না নাই? একটা শুরু তো অবশ্যই আছে, আছে না? এর পূর্বে আল্লাহ তাআলা ছিলেন কিনা? অবশ্যই ছিলেন। আল্লাহ তাআলা এর পূর্বে কি? অবশ্যই ছিলেন। তখন কি আল্লাহ তাআলার জাত এবং সিফাত ছাড়া তার সাথে অন্য কিছু ছিল কিনা? যেমন ধরেন আমি আপনি আমি এখন এই জায়গাতে আছি, এই জায়গায় থাকার কারণে আমার দেহের সাথে কিন্তু একটা জায়গা আমি দখল করে আছি।
আপনারা প্রত্যেকে কিন্তু একটা জায়গা দখল করে আছেন, মাকান কি করে আছেন? দখল করে আছেন। একটা শূন্য স্থানের মধ্যে থেকে এই যে মসজিদ, এই মসজিদটা কিন্তু একটা জায়গা দখল করে আছে। এই যে মাইকটা, এই যে শূন্য স্থান একটা জায়গা, এখান থেকে এই মাইকটা একটা জায়গা কি করে আছে? দখল করে আছে। এই জিনিসটাকে যদি আপনি ধরেন এখানে রাখেন, এটা একটা জায়গা কি করবে? দখল করবে। আল্লাহ তাআলা যখন ছিলেন তখন কি সব কিছু ছিল? কিচ্ছু ছিল না। শুধু আল্লাহ তাআলা জাত এবং সিফাত ছিল, এছাড়া আর কোনো কিছুই কি ছিল না। তো এই জন্য বুখারী হাদিসের মধ্যে যেটা এসেছে, কান আল্লাহ ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু, মানে শুধু আল্লাহ তাআলা ছিলেন, আল্লাহ তাআলার সাথে আর কিচ্ছু ছিল না, আল্লাহ তাআলার সাথে আর কি কিছুই ছিল না। এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি, মাখলুক দুনিয়াতে থাকার কারণে আমি আপনি যখন থাকবো, আমার দেহ থাকবে, গুণ থাকবে, তার সাথে সাথে আমার একটা স্থানও থাকবে, আমার জন্য একটা কি থাকবে? স্থানও থাকবে। আর এই স্থান হলো মাখলুক, এই স্থান হলো কি? মাখলুক। কিন্তু আল্লাহ তাআলা যখন ছিলেন তার সাথে কোনো কিছু ছিল না, তার মানে মাখলুকও ছিল না। মাখলুক ছিল না মানে হলো কোনো মাকান, কোনো জামান, কোনো কিছু ছিল না। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, আল্লাহ তাআলাই শুরু এবং তিনিই কি শেষ। আবার হাদিসের মধ্যে এসেছে, আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাইউন, আপনি হলেন শুরু, আপনার পূর্বে কোনো কিছু ছিল না। এখানে কথাটা বুঝতে হবে, কোনো কিছু ছিল না মানে হলো কি? কোনো কিছু ছিল না মানে হলো আল্লাহ তাআলা জাত আর সিফাত ছাড়া কোনো কিছুই ছিল না, কোনো মাকান, কোনো জামান, কোনো কিছুই ছিল না। এরপর যখন আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন, তখন আল্লাহ তাআলা এই বিশ্বজগৎটাকে সৃষ্টি করেছেন। বিশ্বজগৎটাকে সৃষ্টি করার সাথে সাথে বিশ্বজগৎটা 6টা দিকে সীমাবদ্ধ হয়ে গেল। আমি আপনি যেখানেই থাকি দেখবেন আমাদের 6টা দিক থাকবে। কয়টা দিক? 6টা দিক। 6টা দিকের বাহিরে আমি আপনি কখনো যেতে পারবো না, আমি আপনি যেতে কি পারবো না। কিন্তু এই 6টা দিকের পূর্বে কিন্তু আল্লাহ তাআলা ছিলেন, ছিলেন কিনা? ছিলেন। এই হলো 3টা হালত। কয়টা হালত? 3টা হালত। শুরুতে যে বললাম, এক, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তিনি বিশ্বজগৎ থেকে অমুখাপেক্ষী। আবার বিভিন্ন আয়াতের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নিজেকে বিভিন্ন স্থান, বিভিন্ন ব্যক্তিদের সাথে সম্পৃক্ত করছেন। আবার বিভিন্ন হাদিসের মধ্যে, আয়াতের মধ্যে এই জিনিসটা আছে যে সকল কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলাই ছিলেন, তার সাথে আর কোনো কিছুই ছিল না, কোনো কিছুই কি ছিল না। 3টা বিষয় স্পষ্ট হয়েছে তো? এবার আসেন, আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে মাকান ছাড়া ছিলেন কিনা? মাকান ছাড়া আল্লাহ তাআলা ছিলেন নাকি? ছিলেন না মাকান ছাড়া? আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে মাকান। এখন আপনি যদি এই কথা বলেন যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বেও মাকানে ছিলেন, তার মানে বোঝা যায় মাকানটা মাখলুক না, ঠিক কিনা? বুঝা যায় কিনা? আপনি যদি বলেন যে আল্লাহ তাআলার জাত এবং সিফাত মাখলুক না, এটা হলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ তাআলার জাত এবং সিফাত কিনা মাখলুক না, এছাড়া সকল কিছু মাখলুক। এখন আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা যেখানে ছিলেন সেটা মাখলুক ছিল, সেটা কি মাকান, তাহলে সে মাকানটা কি হয়ে যাবে? গায়রে মাখলুক হয়ে যাবে। তার মানে আমার আপনার থাকার জন্য যেমন মাকানের জরুরত, আল্লাহ তাআলার জন্য মাকানের জরুরত হয়ে যাবে, জরুরত কি হবে। অথচ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলার জাত এবং সিফাত ছাড়া যা কিছু আছে সব মাখলুক, সব কি মাখলুক। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের মূল নীতিকে পুরা কোরআনের উপর প্রয়োগ করেছেন। কিসের উপরে? পুরা কোরআনের উপর প্রয়োগ করেছেন। পুরা কোরআনের উপর প্রয়োগ করে তারা বলেছেন যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে তিনি যেহেতু মাকান ছাড়া থাকতে সক্ষম ছিলেন, সকল কিছু সৃষ্টির পরেও তিনি মাকান ছাড়া থাকতে সক্ষম, মাকান ছাড়া থাকতে কি সক্ষম। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হুয়াল আন আলা মা আলাইহি কান, মানে তিনি সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো তিনি কি তেমনই আছেন। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা। এখন এটা যে 4 মাযহাবের আকীদা, এটা আমি সামনে পেশ করব ইনশাআল্লাহ। এখন আমাদের শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর একটা আলোচনার মধ্যে উনি বলতেছেন, যেমন আপনি যদি সালাফিদেরকেও জিজ্ঞাসা করেন যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন, দেখবেন ওনারা বলবে যে সকল কিছু সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন সেটা আমরা জানি না, বাকি এখন তিনি আরশে আছেন। কোথায় আছেন? আরশে। আবু বকর জাকারিয়া সাহেব এক আলোচনা এটা বলেছেন যে সকল কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা কোথায় ছিলেন সেটা আমরা জানি না, বাকি তিনি আমাদেরকে কোরআনের মাধ্যমে সংবাদ দিয়েছেন যে তিনি আরশে আছেন। দলিল সুম্মাস্তাওয়া আলাল আরশ, সুম্মাস্তাওয়া আলাল আরশ। কথা কিন্তু সুন্দর, কথা কিন্তু কি সুন্দর, মিষ্টি কথা, যে সকল কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা কোথায় ছিলেন সেটা জানি না, বাকি এখন তিনি কোথায় আছেন? আরশের উপর আছেন। এখন এই যে মূল নীতিটা, এই মূল নীতিটাকে আপনি পুরা কোরআনের উপর প্রয়োগ করেন, কোরআনের উপর কি করেন? প্রয়োগ করেন। যেমন ধরেন আবু বকর জাকারিয়া সাহেব শুধু উপরের সাথে সম্পৃক্ত আয়াতগুলোকে নেবে, বাকিগুলোকে সে কি করবে? ব্যাখ্যা করবে। এখন আপনি যদি এই মূল নীতিটাকে পুরো কোরআনের উপর প্রয়োগ করেন, যেমন ধরেন কোনো ব্যক্তি কথা বলল যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন আমরা জানি না, বাকি এখন তিনি আরশের মধ্যে আছেন। দলিল সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন জানি না, বাকি এখন তিনি আসমানে আছেন। দলিল কি আমিনতুম মান ফিস সামাই, আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন জানি না, বাকি এখন তিনি আসমানও আছেন, জমিনও আছেন। দলিল ওহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি, আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন জানি না, মানে এখন তিনি আমাদের সাথে সাথে আছেন। দলিল ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম,
আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন সেটা জানি না, বাকি এখন তিনি আমরা যেদিকে তাকাই সেদিকে আছেন। যে ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন সেটা জানি না, বাকি এখন তিনি বান্দা এবং কিবলার মাঝে আছেন। দলিল ওই যে বুখারীর যে হাদিসটা, ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা। আবু বকর জাকারিয়া সাহেবের যে মূলনীতি, আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন সেটা জানি না, বাকি সৃষ্টির পর তিনি আরশে সমাসীন হয়েছেন, এই সংবাদ তিনি আমাদেরকে দিয়েছেন। এখানে দেখেন, যদি কোরআনের মধ্যে যদি সুম্মাস্তাওয়া আলাল আরশ শুধু এই একটা আয়াত থাকতো, তাহলে কিন্তু ওনার বক্তব্যটা সহি ছিল। বক্তব্যটা কি ছিল? সহি ছিল, গ্রহণযোগ্য ছিল। কিন্তু কোরআনের মধ্যে তো শুধু একটা আয়াত না, কোরআনের মধ্যে আরো বহু আয়াত আছে যেখানের মধ্যে আল্লাহ তাআলা নিজেকে আসমানের সাথে সম্পৃক্ত করছেন, ব্যক্তির সাথে সম্পৃক্ত করছেন, জায়গার সাথে সম্পৃক্ত করছেন। এখন এই যে আয়াতগুলো, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তারপরে মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতি ইল্লা হুয়া রাবিউহুম, এগুলা কি তাওরাতের আয়াত? সব তো কোরআনের আয়াত। সবগুলো কিসের আয়াত? কোরআনের আয়াত। এখন আপনি যদি এই কথা বলেন যে সুম্মাস্তাওয়া আলাল আরশ, এই আয়াতই হলো আল্লাহ তাআলার অবস্থানের দলিল, বাকিগুলো ব্যাখ্যা হবে, এটা কোথায় পেয়েছেন? বুঝতে পেরেছেন কিনা বিষয়টা? এখন আপনি যদি এই কথা বলেন যে সালাফিদা, আমার সাথে কয়েকজনের সাথে আলোচনা হয়েছে, তখন আমি এই কথাও বলেছি, দেখেন আপনারা কোরআনের সাথে, কোরআন এবং হাদিসের মধ্যে উপরের সাথে সম্পৃক্ত যে আয়াতগুলো আছে সেগুলোকে আপনারা দলিল গ্রহণ করেন। সেখানে যদি কোনো ব্যক্তি ব্যাখ্যা করে তাহলে আপনারা সেটা মানতে চান না, ভালো কথা। কিন্তু কোরআনের মধ্যে তো শুধু উপরের দলিল না, এরকম না, আরো তো দলিল আছে। সেগুলোর ক্ষেত্রে আপনারা কি করবেন? সেগুলোর ক্ষেত্রে আপনারা ব্যাখ্যা মানে তাহলে তারা কোন আয়াতে বলেছেন বা রাসূল কোন হাদিসের মধ্যে বলেছেন যে উপরের সাথে সম্পৃক্ত আয়াতগুলোতে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, এছাড়া দুনিয়া আর যত আয়াত আছে, যত হাদিস আছে, সবগুলোতে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে? আছে এরকম কোন আয়াত? এই মূলনীতি তো পুরো কোরআনের উপরে প্রয়োগ হবে। এই মূলনীতি কোথায় প্রয়োগ হবে? পুরো কোরআনের উপরে প্রয়োগ হবে। এখন কথা হলো, আবু বকর জাকারিয়া সাহেবরা বলবে সুম্মাস্তাওয়া আলাল আরশের ব্যাখ্যা করা যাবে না, বাকিগুলোর ব্যাখ্যা করা যাবে। তো বাকিগুলোর ব্যাখ্যা কে করেছেন? বলবে বিভিন্ন ইমামরা করেছেন। তো ভালো কথা, বিভিন্ন ইমামরা করেছেন। তো সুম্মাস্তাওয়া আলাল আরশের যে ব্যাখ্যা আমরা পেশ করি, সেটা কি ইহুদিরা করেছে নাকি? নাসারারা করেছে নাকি? সেটা তো বড় বড় ইমামরাই করেছেন। এখন সুম্মাস্তাওয়া আলাল আরশ আমিনতুম মান ফিস সামা আইনাল্লাহ ক্বালাত ফিস সামা, এগুলোর যদি ব্যাখ্যা করা যদি গুমরাহি হয়, তো অন্যান্য আয়াত যেগুলো আছে, যেগুলো ব্যাখ্যা করা গুমরাহি হবে না কেন? ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আকারে বলছেন, তুমি যখন নামাজে দাঁড়াবা, তোমার এবং কিবলার মাঝে আল্লাহ তাআলা। এখন আপনি বলবেন এটা ব্যাখ্যা আছে, তো সুম্মাস্তাওয়া আলাল আরশের ব্যাখ্যা নাই? তো সুম্মাস্তাওয়া আলাল আরশের ব্যাখ্যা কি আমরা ইহুদির থেকে দিচ্ছি নাকি, নাসারার থেকে দিচ্ছি নাকি? আপনি তো বলবেন যে হ্যাঁ, অমুক ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করেছেন। এটা তো ভালো কথা, ইবনে কাসির করেছেন, তিনি তো নবী না। তিনি কেন নবী? নবী না, তিনি ব্যক্তি। তো সুম্মাস্তাওয়া আলাল আরশের যে ব্যাখ্যা আপনারা যেটা দলিল দিচ্ছেন, সেই ব্যাখ্যাও তো আমরা বিভিন্ন ইমামদের থেকে দিচ্ছি। আপনারা সেটা নিচ্ছেন না কেন? আপনারা সেটা নিচ্ছেন না কেন? এবার আসেন আমরা একদম সময়ের শেষের দিকে, তার সাথে সাথে ওই যে আমরা শুরুর বিষয়টাতে চলে যাই। সেটা হচ্ছে, আমরা তিনটা হালত বলেছিলাম। কয়টা হালত? তিনটা হালত। সেটা হলো আল্লাহ তাআলা এক, হলো আল্লাহ তাআলা বিশ্বজগৎ থেকে কি রূপে অমুখাপেক্ষী, এ এক হালত। আরেক হালত হলো যে আল্লাহ তাআলা নিজেকে বিভিন্ন জিনিস, বিভিন্ন বস্তু বা বিভিন্ন ব্যক্তির সাথে সম্পৃক্ত করে বিভিন্ন আয়াত কি হয়েছে, অবতীর্ণ হয়েছে। আরেক হালত হচ্ছে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বের হালত। সকল কিছু সৃষ্টির কি পূর্বের হালত। তো আমরা যেটা বলেছিলাম যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন, এখনো তিনি কি তেমনই আছেন। এটা কাদের আকীদা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন দেখেন, ওই শুরুর কথা আবু বকর জাকারিয়া সাহেবের কথাটাতে যাই, যেটাতে আমরা শুরু করলাম যেখান থেকে, যে শায়েখ যেটা বলেছেন যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন সেটা জানি না, বাকি সকল কিছু সৃষ্টির পর তিনি আরশে সমাসীন হয়েছেন, এই সংবাদ তিনি আমাদেরকে দিচ্ছেন। এটা আমরা রদ করেছি, ঠিক না? যদি কোরআনের মধ্যে শুধু এই একটা আয়াত থাকতো তাহলে এই বক্তব্যটা কি ছিল, সহি ছিল। কিন্তু কোরআন এবং হাদিসে আরো বহু বক্তব্য পাওয়া যায়, যে বক্তব্যগুলোর মাধ্যমে এটা সহিভাবে প্রমাণিত হয়। তো এখন দেখেন, আপনি যদি এই কথা বলেন যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন জানি না, সকল কিছু সৃষ্টির পর তিনি আরশে আছেন, এখন আল্লাহ তাআলা জাতের মাঝে পরিবর্তন সাব্যস্ত হয় কিনা? হয় না? হয় না? বলে না কেন? হয় না? হয় না? হয়। সকল কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা আরশে ছিলেন। আরশ ছিল? আরশ মাখলুক না? আরশ তো মাখলুক। আরশ সৃষ্টির পূর্বে তো আল্লাহ তাআলা আরশে থাকার কোনো সম্ভাবনাই নাই, আছে নাকি? নাই। আরশ সৃষ্টির পর আরশে আসা মানেই হলো আল্লাহ তাআলার সত্তার মাঝে আগের এবং পরের হালত এক না, ভিন্ন। পরের হালত কি? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি এখানে? যেমন দেখেন, ইমাম আবুল ফজল আত-তামিমি রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আহমদ ইবনে হাম্বল, কার আকীদা? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। সালাফিরা দেখবেন বিভিন্ন সময় ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওদের আকীদার ইমাম বানাতে চায়, ওদের আকীদার কি বানাতে চায়?
ইমাম বানাতে চায়। আসলে ওদের আকীদার ইমাম তো ইমাম আহমদ না, ইমাম বুখারীও না, কেনা ইমাম বুখারীও না। আল্লাহ তাআলা ওনাদেরকে সহি বুঝ দান করুক। তো ইমাম আবুল ফজল আত-তামিমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদা উল্লেখ করছেন, সেটা হলো ওয়াল্লাহু তাআলা লাম ইয়ালহাকহু তাগায়্যুরুন ওয়ালা তাবাদ্দুলুন ওয়ালা ইয়ালহাকুহুল হুদুদ ক্বাবলা খালকিল আরশি ওয়ালা বা'দা খালকিল আরশি। আল্লাহ তাআলার মাঝে তাগায়্যুর ওয়া তাবাদ্দুল কোনো ধরনের পরিবর্তন হয়নি। আল্লাহ তাআলা সত্তার মাঝে কোনো ধরনের পরিবর্তন কি হয়নি। ওয়ালা ইয়ালহাকুহুল হুদুদ ক্বাবলা খালকিল আরশি ওয়ালা বা'দা খালকিল আরশি। আরশ সৃষ্টির পূর্বে আরশ সৃষ্টির পরে কোনো সীমা বা কোনো কিছু আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হয়নি। তার মানে হলো আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো কি তেমনই আছেন। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা মৌলিক আকীদা হলো আল্লাহ তাআলার জাত এবং সিফাতের মাঝে কখনো পরিবর্তন হয় না, আল্লাহ তাআলাই পরিবর্তন ঘটান কে? আল্লাহ তাআলা। আমি এখন যে হালতে আছি, আল্লাহ তাআলা যে হায়াতে বাঁচায় রাখে, 20 বছর পরে এমন থাকবো? পরিবর্তন আসবে। আমার এখন যে অবস্থা বা দেখতে আমি যেমন, বা আপনারা যারা আছেন দাড়ি এখন যাদের কালো আছে, আপনাদের ছোটবেলাকে আপনাদের এই হালত ছিল না। আমাদের এই যে আশপাশ যেটা আছে সেটা এখন যে হালত আছে, আজকে 20 বছর আগে কেমন ছিল, 20 বছর পরে এমন থাকবে না। আল্লাহ পরিবর্তন ঘটান, আল্লাহ তাআলা জাতের মাঝে পরিবর্তন হয় না। পরিবর্তন কি হয় না, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদা। যদি বলেন আল্লাহ তাআলা জাত এবং সিফাতের মাঝে পরিবর্তন হয়, তাহলে তো মাখলুক আর আল্লাহ তাআলা একই হয়ে গেলেন, ঠিক না? অথচ কোরআনের মূলনীতি হলো কি, লাইসা কামিথলিহি শাইউন, কোনো কিছু আল্লাহ তাআলার মতো কি না। মানুষের মধ্যে যত সিফাত আছে, মানুষের যত আকৃতি আছে, যত ধরন আছে, কোনো কিছু আল্লাহ তাআলার মতো না, কোনো কিছু আল্লাহ তাআলার মতো কি। তো এই জন্য উনি স্পষ্ট আকারে বলে দিচ্ছে আল্লাহ তাআলা জাতের মাঝে কোনো পরিবর্তন হয় না। তার মানে আল্লাহ তাআলা আরশ সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন সেটা জানি না, আরশ সৃষ্টির পর তিনি আরশের মধ্যে আছেন। এই যে তাগায়্যুর, কি তাগায়্যুর, পরিবর্তন, এই পরিবর্তন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাতুল বারির মধ্যে লিখেন, মুআতাকাদু সালাফিল আইম্মাতি ওয়া উলামাইস সুন্নাহ মিনাল খালাফ আন্নাল্লাহা মুনাজ্জাহুন আনিল হারাকা ওয়াত তাহাউল ওয়াল হুলুল। মানে সালাফদের ইমাম যারা ছিলেন ওনাদের আকীদা, পরবর্তী উলামা উস সুন্নাহ মানে হলো হাদিস বিশেষজ্ঞ যারা, ওনাদের আকীদা হচ্ছে আন্নাল্লাহা মুনাজ্জাহুন আনিল হারাকা, আল্লাহ তাআলা নড়াচড়া, ওয়াত তাহাউল স্থানান্তর, ওয়াল হুলুল মিশে যাওয়া, এই সমস্ত জিনিস থেকে চিরপবিত্র। তার মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা জাতের মাঝে সিফাতের মাঝে কোনো পরিবর্তন হয় না, আল্লাহ তাআলা পরিবর্তন ঘটান। সুতরাং আপনারা যে বলেন সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন সেটা জানি না, সৃষ্টির পর তিনি আরশে আছেন, এটা তাগায়্যুর বোঝা যায়। কি বোঝা যায়? তাগায়্যুর বোঝা যায়। এই তাগায়্যুরের কারণে ইমাম বুখারী আপনাদের সাথে না, কে না? ইমাম বুখারী আপনাদের সাথে না, ইমাম ইবনে হাজার আপনাদের সাথে না, ইমাম নববী আপনাদের সাথে না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আপনাদের সাথে না। তো আপনাদের সালাফ কারা? আপনাদের সালাফ কারা? এবার আসেন আমরা যে কথাটা বললাম যে হুয়াল আন আলা মা আলাইহি কান, মানে হলো আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ তাআলা এখনো কি তেমনই আছেন। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা। যেমন আমরা যদি হানাফি মাযহাব থেকে শুরু করি, 4 মাযহাব প্রসিদ্ধ, কি 4 মাযহাব। যেমন ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার আকীদাতুত তাহাবীর মধ্যে বলেছেন যে লা তাহতাবিহিল জিহাতুস সিত্তু, 6টা দিক আল্লাহ তাআলাকে মানে আয়ত্ত বা বেষ্টন করতে পারে না। মানে হচ্ছে কি, আপনি এই কথা বলতে পারবেন না আল্লাহ তাআলা ডানে আছে, বায়ে আছে, সামনে আছে, পিছনে আছে, মানে কোন একটা দিকে আপনি বলতে পারবেন না আল্লাহ তাআলা অমুক দিকে আছে। অমুক দিকে থাকা মানেই হলো ওই দিকটা তাকে বেষ্টন করে নেওয়া, তাকে কি করে নেওয়া? বেষ্টন করে দেওয়া। ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি উনি স্পষ্ট আকারে বলেছেন, ওয়াল্লাহু তাআলা ইয়াতাআলা আনিল মাকান কানা ওয়ালা মাকানা ফাহুয়া আলা মা কান। মানে আল্লাহ তাআলা ছিলেন যখন কোনো স্থান ছিল না, কি ছিল না? স্থান ছিল না। ছিল কি না? যখন স্থান ছিল আল্লাহ তাআলা ছিলেন কি না? ছিলেন। এখন বলছে ফাহুয়া আলা মা কান, তিনি এখনো তেমনই আছেন সকল কিছু সৃষ্টির পূর্বে তিনি যেমন ছিলেন। আবার হানাফি মাযহাবের আরেকজন ব্যক্তি কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হুয়াল আন আলা মা কান, আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো কি তেমনই আছেন। হানাফি মাযহাবের ফতোয়া। মালিকি মাযহাবের ইমাম আবু বকর বাকিল্লাহি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কথা হলো লা নাকুলু ইন্নাল আরশা লাহু করারুন ওয়ালা মাকানু, আমরা এই কথা বলবো না আরশটা হলো আল্লাহ তাআলার অবস্থান বা ওঠা বা স্থান, এই কথা আমরা বলবো লিআন্নাল্লাহ তাআলা কানা ওয়ালা মাকানা, কারণ আল্লাহ তাআলা ছিলেন যখন কোনো স্থান ছিল না, যখন কোনো কি ছিল না? স্থান ছিল না। ফালাম্মা খালাকাল মাকানা,
তারপর যখন তিনি স্থান সৃষ্টি করলেন লাম ইয়াতাগায়্যার আম্মা কান, আগের যে হালত ছিল সে হালত থেকে তিনি পরিবর্তিত হননি। পরিবর্তিত কি হননি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, মালিকি মাযহাবের আরেকজন, উনি বলছেন ওয়ালি আন্নাহু খালাকাল আমকিনাতা ওয়া হুয়া গায়রু মুহতাজিন ইলাইহা, আল্লাহ তাআলা মাকান সৃষ্টি করেছেন কিন্তু তিনি মাকানের মুখাপেক্ষী নন। ওয়া কানা ফি আযালিহি ক্বাবলা খালকিল মাকানি ওয়াজ জামানি ওয়ালা মাকানা লাহু ওয়ালা জামানা, আজালের মধ্যে মানে যখন কোনো কিছুই ছিল না তখনও আল্লাহ তাআলা ছিলেন, মাকান ছাড়া সময় ছাড়া। ওয়া হুয়াল আন আলা মা আলাইহি কান, আল্লাহ তাআলা এখনো তেমনই আছেন সকল কিছু সৃষ্টির পূর্বে তিনি যেমন ছিলেন। এরপরে ধরেন শাফি মাযহাব ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট আকারে বলেছেন বাল কানা ক্বাবলা আন ইয়াখলুকাজ জামানা ওয়াল মাকানা ওয়া হুয়াল আন আলা মা আলাইহি কান, আল্লাহ তাআলা জামান ও মাকান সৃষ্টির পূর্বেও ছিলেন, তিনি এখনো তেমন আছেন সকল কিছু সৃষ্টির পূর্বে তিনি যেমন ছিলেন। এরপরে হাম্বলি মাযহাবের ইমাম আব্দুল বাকি আল মাওয়াহিবি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ইয়াজিবুল জাজমু বিআন্নাহু সুবহানাহু ওয়া তাআলা বাইনুম মিন খালকিহি, আমাদের এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা সৃষ্টি থেকে পৃথক। ফাকানা ওয়ালা মাকানা, আল্লাহ তাআলা তখনও ছিলেন যখন কোনো স্থান ছিল না। সুম্মা খালাকাল মাকানা, তারপর তিনি মাকান সৃষ্টি করেছেন। ওয়া হুয়া কামা কান ক্বাবলা খালকিল মাকান, তিনি এখনো তেমনই আছেন সকল কিছু সৃষ্টির পূর্বে তিনি যেমন ছিলেন। এটাই হলো কি আমাদের আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকীদা। এবং এখানে তো মানে আপনার শুধু 4 মাযহাব থেকে বর্ণনা উল্লেখ করা হয়েছে, এখানে হাম্বলি মাযহাব 4 মাযহাব থেকে উল্লেখ করলাম। এখন একটা শুধু আবু বকর জাকারিয়া সাহেবের একটা বক্তব্য শুনেন। আল্লাহ তাআলাকে আরশের উপর বিশ্বাস করবে, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ তাআলা আরশের উপর নাই সে ব্যক্তি কাফের। আল্লাহ তাআলাকে আরশের উপর বিশ্বাস করবে, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ তাআলা আরশের উপর নাই সে ব্যক্তি কাফের, তার পিছনে সওয়াব হবে না। দেখেন উনি বলেছেন আরশটা হলো আল্লাহ তাআলার ওঠার, আল্লাহ তাআলা আরশে উঠেছেন, ঠিক না? অথচ আমরা দেখালাম ফাতুল বারী থেকে ইবনে হাজার স্পষ্ট আকারে বলেছেন আরশ আল্লাহ তাআলা ওঠার স্থান না। তো ইবনে হাজার কি মুসলিম থাকলো না কাফের হলো? ইবনে হাজারের সালাত তো হয় না, এর পিছনে যারা সালাত করেছে এদের সালাতও কি হয় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য আপনি নিজে বিকৃতি করলেন, নিজে কি করলেন? বিকৃতি করলেন। কেন করেছেন? যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্যকে আপনি আপনার বক্তব্য বানানোর জন্য, তার মানে ইমাম আবু হানিফার সালাত তো হয় নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে স্পষ্ট আকারে লিখে দিয়েছে ইমাম বুখারীর তাফসীর আহলুস সুন্নাহ জামাতের মতো হয় নাই। তার মানে আপনাদের আকীদা ইমাম বুখারীর আকীদা এক না। ইমাম বুখারী তো তাহলে বিশ্বাস করতেন না এটা, তার মানে ইমাম বুখারীর সালাতও হয় না, তার ভিতরে যারা সালাত করেছে এদের সালাতও কি হয় নাই। হানাফি মাযহাবের আবু মানসুর মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি ওনার সালাতও হয় নাই, ওনার পিছনে যারা সালাত করেছে এদের সালাতও হয় নাই। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি যিনি স্পষ্ট আকারে বলেছেন যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিল এখনো কি তেমনই আছেন, তো এই বেচারাও কাফের, ওই বেচারার পিছনে সালাত হয় নাই, তার পিছনে যারা সালাত করে তাদের সালাতও হয় নাই। নাউযুবিল্লাহ। এগুলো হলো উগ্রতা, এগুলো কি উগ্রতা, এগুলো হলো বাড়াবাড়ি। যখন কোনো ব্যক্তি কোনো আকীদাতে একেবারে মুতাআসসিব হয়ে যায় তখন এই সমস্ত বাড়াবাড়ি বক্তব্য বলতে পারে। সালাফি ভাইরা তো অন্ধের মতো বিশ্বাস করে, মনে করো শায়েখ যা বলছে তাই সহি, অথচ এই বক্তব্য অনুযায়ী কিন্তু স্পষ্ট ইমাম মানে ইবনে হাজার কাফের। ইবনে হাজার কি কাফের একেবারে স্পষ্ট আকারে বলেছেন আরশ আল্লাহ তাআলার ওঠার স্থান না। তা আপনি কি বলবেন সেটাকে? ইমাম গাযালি স্পষ্ট আকারে বলছেন, আবু মানসুর মাতুরিদি স্পষ্ট আকারে বলছেন, আবু বকর বাকিল্লানি রাহমাতুল্লাহ স্পষ্ট আকারে বলছে আল্লাহ তাআলার আগের এবং পরের মাঝে কোনো পরিবর্তন নাই, তিনি আগে যেমন ছিলেন এখনো তিনি কি তেমনই আছেন, কোনো পরিবর্তন আল্লাহ তাআলার জাত এবং সিফাতের মাঝে হয় না। আপনি বলে দিচ্ছেন যদি বিশ্বাস না করে আল্লাহ তাআলা সে কাফের, তা তো সব কাফের, এদের কারোই তো সালাত হয় নাই। আরে ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত হয়েছে কিনা এটাও তো সন্দেহ আছে। তাহলে ওই যে বললাম না হাদিসে বলেছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা, আল্লাহ তাআলা কোথায় আছে? বান্দা এবং কিবলার মাঝে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতেন আল্লাহ তো উপরে আছে, নবীজি সালাত হয়েছে। তাহলে বলবেন যে বাদীর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজনের হাদিসকে যদি আমরা তাদের অর্থ ধরেও নেই, তাদের অর্থ কি করি ধরেও নেই, সেটা হলো আরেকজনের বক্তব্যকে তিনি মানে তাকরীর করেছেন, আর এখানে তিনি নিজে বক্তব্য দিয়েছেন। তো কোনটা আপনি আওসাক বলবেন, নিজের বক্তব্য না তাকরীর করা? উনি নিজে যেখানে বক্তব্য দিচ্ছেন যে আল্লাহ তাআলা মানে বান্দা এবং কিবলার মাঝে আছে, সেখানে আপনি বলছেন কি যে ব্যক্তি বিশ্বাস করবে যে আল্লাহ তাআলা আরশের উপর না সে কাফের। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। ওনার সালাত হয় না, ওনার সাহাবীদের সালাত হয় না। এখন এই যে কোনো সাধারণ একজন ব্যক্তি সে যদি বুখারী শুধু এই হাদিসটা পায়, এই হাদিসটা পেয়ে যদি সে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আমার এবং কিবলার মাঝে আছে, আপনি তাকে ভুল বলবেন? তাই কাফের বলে দিবেন আপনি সে বিশ্বাস না করার কারণে?
এগুলো হলো শায়েখের বাড়াবাড়ি এবং উগ্রতা। এখন হয়তোবা বলবে যে শায়েখ মানে আপনি যে বললেন যে এই যে বর্ণনা বুখারী যে হাদিস, এটা তো ব্যাখ্যা আছে, তো এটার ব্যাখ্যা আছে যে আপনি যে ইস্তাওয়ার ব্যাখ্যা যে করলেন ইস্তাকাররা, ওইটার ব্যাখ্যা নাই? ওইটার ব্যাখ্যা কি আমরা ইহুদির থেকে দিছি নাকি, নাসারাদের থেকে দিছি নাকি? এসব আহলুস সুন্নাতুল জামাতের ইমাম। তা আহলুস সুন্নাতুল জামাতের ইমামরা যদি সেখানে ব্যাখ্যা করতে পারে, তাহলে আপনার ব্যাখ্যাটা আপনি কেন গ্রহণ করতে পারবেন না? এজন্য ওই যে শুরু মাঝখানে যে কথা বলেছিলাম যে আহলুস সুন্নাতি ওয়াল জামাআত ওনাদের মূলনীতি পুরো কোরআনের উপর প্রয়োগ করেছেন। যখন দেখেছেন যে যদি একটা আয়াত ধরা হয় বাকি আয়াতগুলোকে অস্বীকার করা হবে না, এই জন্য ওনারা কি করেছেন, পুরো আয়াতের উপর কোরআনকে দেখিয়েছেন যে না, যদি আমরা বলি আরশে, তাহলে আসমানের আয়াতকে আমরা কি ব্যাখ্যা করব, আমরা সাথে সাথে আয়াতকে কি ব্যাখ্যা করব? যদি আমরা বলি যে সাথে সাথে আয়াত ব্যাখ্যা হবে, তাহলে আসমানের আয়াত ব্যাখ্যা হবে না কেন? আসমানের আয়াত ব্যাখ্যা হবে না কেন? আর আয়াত থেকে বড় জিনিস যেটা, সেটা হলো আপনি যেই স্থানের কথাই বলেন না কেন, এটার মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা জাতের মাঝে একটা পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা মৌলিক আকীদা হলো আল্লাহ তাআলা জাত এবং সিফাতের মাঝে পরিবর্তন হয় না, বরং তিনি নিজে পরিবর্তন ঘটান। পরিবর্তন কি করেন? ঘটান। এই জন্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন, আল্লাহ তাআলা কি এখনো তেমনই আছে। তো আজকের আলোচনার যেই খোলাসা যেটা, সেটা হলো যে আমরা শুরুতে যে অংশটা যে কথাটা বলেছিলাম যে আমরা কোরআন এবং সুন্নাহর মধ্যে 3 ধরনের বক্তব্য পাই। কয় ধরনের? এক ধরনের বক্তব্য এরকম যে আল্লাহ তাআলা সকল সৃষ্টি থেকে তিনি অমুখাপেক্ষী। আবার কিছু বর্ণনা আমরা এরকম পাই যে বর্ণনার মধ্যে আমরা আল্লাহ তাআলাকে বিভিন্ন স্থান, ব্যক্তি, সময়, বিভিন্ন জিনিসের সাথে আল্লাহ তাআলা নিজেকে কি করেছেন? সম্পৃক্ত করেছেন। এরকম আয়াত হাদিসও আমরা কি পাই। আবার আমরা এরকম হাদিসও পাই, আবার এরকম আয়াতও পাই যেখানে আল্লাহ তাআলা বলছেন যে সকল কিছু সৃষ্টির পূর্বে শুধু আল্লাহ তাআলাই ছিলেন, আল্লাহ তাআলা ছাড়া আর কিছুই কি ছিল না। তো এটাই হলো মূলনীতি, এটাই হলো কি মূলনীতি। ওই মূলনীতিকে কেন্দ্র করে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলেন যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন, আল্লাহ তাআলা এখনো কি তেমনই আছে, যাতে করে আল্লাহ তাআলা জাত এবং সিফাতের মাঝে কোনো ধরনের পরিবর্তন না হয়। যেই আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে মাকান ছাড়া থাকতে সক্ষম ছিলেন, তিনি সকল কিছু সৃষ্টির পরেও মাকান ছাড়া থাকতে সক্ষম। মাকান ছাড়া থাকতে কি সক্ষম। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আকীদার উপর থাকার এবং সালাফে সালেহীনের আকীদার উপর থাকার তৌফিক দান করুন। এবং আমাদের সালাফি শেখরা যারা আসলে সালাফি নামেই প্রচার করেন, কিন্তু আসলে ওনাদের আকীদা কতটুকু সালাফি এটা তো আমরা আপনাদেরকে মানে সংক্ষিপ্তভাবে যতটুকু পেরেছি দেখানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সেটার উপর থাকার তৌফিক দান করুক। এবং আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ সহ আরও যে সমস্ত ভাইরা ওনার বক্তব্য দ্বারা প্রভাবিত হয়ে আজকে মানে বিভিন্ন বাতিল ফেরকার অন্তর্ভুক্ত হচ্ছে, আসলে এখানে যে কথাটা মাঝখানে বলা দরকার ছিল সেটা হলো আপনি যদি আকীদার কিতাবগুলো দেখেন, একেবারে বাস্তব কথা যেটা আবু বকর জাকারিয়া সাহেব হাফিজাহুল্লাহ যে আকীদাটা দিচ্ছেন, এটা একেবারে পুরো দেহবাদীদের আকীদা। কাদের আকীদা? দেহবাদীদের আকীদা। আপনি মানে যাদের কথাগুলো আকীদার যারা কিতাব লিখেছেন স্পষ্ট এটা দেহবাদীদের আকীদা। এমনকি ওদের আকীদা অনেক জায়গায় এরকম যে ইহুদিদের আকীদার সাথেও মিশে যায়। এই জন্যই যেটা দেখালাম যে ইমাম বুখারীকে ওরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করছে না, ইমাম আবু হানিফার কথা তাদের ব্যাখ্যা করতে হচ্ছে, ইবনে জাল জয়ীব দ্বারা তাদের দলিল দিতে হচ্ছে। ইমাম বুখারী ইবনে কুল্লাব থেকে আকীদা নকল করছেন, আবার তিনি বলছেন যে ইবনে কুল্লাবের ফিতনা, ইবনে কুল্লাবের কি ফিতনা। তো এরা তো হলেন মূলত আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কারা? ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, এরা হলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এনাদের আকীদার বিপরীত যেটা হবে, তারা হবে খারিজি হবে, দেহবাদী হবে, মুতাজিলা হবে, বিভিন্ন বাতিল ফেরকা হবে। তো ওই দেহবাদী ফেরকাটাই হলো মূলত এই সালাফি ফেরকা। কিন্তু যুগের পরিবর্তনে নামটা পরিবর্তন করে আমাদের কাছে গালেব বানায় দিয়েছে সালাফি, অথচ এদের সালাফ কিন্তু ইমাম বুখারী না। বুখারী কি?